আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের কাছের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা আস-সাফফাতের ১০২ নম্বর আয়াতের দারসুল কোরআন পেশ করতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله لمن الصابرين صدق الله العظيم। সে যখন তার কাজকর্ম করার বয়সে উপনীত হলো, অর্থাৎ একটা পরিণত বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি। এ ব্যাপারে তোমার কি মত? এ বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন যে, হে আমার পিতা, আপনি মহান আল্লাহর আদেশ পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটি হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। সূরা সাফফাতের ১০২ নম্বর আয়াত আমরা তিলাওয়াত করলাম। সূরা সাফফাতের আয়াত সংখ্যা আছে ১৮২টি, রুকু আছে ৫টি, পারা নম্বর ২৩। বিষয়বস্তু বিবেচনা করলে দেখা যায় সূরাটি মাক্কিয়া। অনেকেই মতামত দিয়েছেন যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুফাসসিরগণ প্রায় সকলেই মত পোষণ করেছেন। তো আমরা দেখব, যেহেতু এই সূরাটি আমরা ১০২ নম্বর আয়াত, এটি কুরবানি সংক্রান্ত। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনের মধ্যে, পিতা এবং পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে আল্লাহর আদেশ নিয়ে। তো এই আয়াতের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, দার্স পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে, যেহেতু এটি সাফফাতের অন্তর্গত একটি আয়াত, তো আমরা জানবো সূরা সাফফাত নামকরণ কিভাবে হলো। সূরার মধ্যকার সর্বপ্রথম শব্দ হচ্ছে আস-সাফফাত। এখান থেকেই নামটি নেওয়া হয়েছে। কোরআনে কারিমের নামকরণের ব্যাপারে, সূরাগুলির নামকরণের ব্যাপারে আমরা দুনিয়াতে যেমন দেখি, ধরেন বিভিন্ন বইয়ের নাম লেখা হয়, বিভিন্ন আর্টিকেলস লেখা হয়, তার আগে হেডলাইন লেখা হয়, যেগুলি দেখলে আমরা বুঝতে পারি যে এই বিষয়ে এই আর্টিকেলটা লেখা হয়েছে। যেমন ধরেন একজন লেখক লিখেছেন লাল সালু, তো এই নামটি দেখলে মনে হবে যেন সম্ভবত মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক কোনো কথাবার্তা এখানে বলা হচ্ছে। দেখবেন আপনি কোনো বইয়ের নাম আছে হয়তো ডিপ্রেশন, সেটা নাম দেখলে আমরা অনুমান করতে পারি যে এর ভিতরে ডিপ্রেশন নিয়ে, দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ততা নিয়ে এর ভিতরে আলোকপাত করা হবে বা বিষয়ে এ বইটিতে লেখা হয়েছে, এটাই আমরা ধরে নিতে পারি। কিন্তু কোরআনে কারিমের সূরাগুলি নামকরণ করা হয় এ বিষয়ে, যে বিষয়ে নাম দেওয়া হয় সে বিষয়ে অবশ্যই থাকতে হবে এবং থাকেও। তবে শুধু যে এই বিষয়েই বলা হবে, ব্যাপারটি কিন্তু ঠিক সেরকম নয়। যেমন ধরুন সূরা বানী ইসরাইল, নামটি শুনলে মনে হচ্ছে যেন সম্ভবত এই সূরাটিতে বনী ইসরাইলীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বলেছেন, কিন্তু বিষয়টি ঠিক সেরকম নয়। বনী ইসরাইলীদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে এই সূরায়, তবে অন্যান্য বিষয়েও বলা হয়েছে। যেমন নাম হলো বনী ইসরাইল, কিন্তু সূরা শুরুটা করা হয়েছে, সূরাটির শুরু করা হয়েছে, দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইসরা এবং মেরাজ সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সর্বপ্রথম। আবার একই সূরার ভিতরে দেখেন
আলোচনা করা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার প্রতি ইহসান করার ব্যাপারে, সন্তানের কর্তব্যের ব্যাপারে এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কথা বলেছেন। তো তার মানে বুঝাতে চাচ্ছি, এটা নামকরণের অর্থ এটিই নয় যে এই বিষয়েই শুধু এই সূরাতে বলা হবে, বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। এই হলো মূল কথা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আস-সাফফাত, এটির নামকরণ সূরা প্রথম থেকে নেওয়া হয়েছে আস-সাফফাত। পরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো প্রত্যেকটি সূরার একটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। কী সে ব্যাকগ্রাউন্ড, কী হিস্টোরি, শানে নজুলটা কী? সেটি হলো এই সূরাতে শানে নজুল হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয় নিয়ে মক্কাবাসীদের সাথে কথা বললেন, যখন তাওহীদের সর্বপ্রথম দাওয়াত দিলেন, তখন তারা সেটিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলো। তাওহীদ যারা স্বীকার করে না, রিসালাতকে, আখিরাতকে স্বীকার করার তাদের কোনো প্রশ্নই উঠে না। তারা সবগুলো নিয়ে তাচ্ছিল্য করতে থাকলো যে সে আবার এক নবী, আবার বলতেছে আখিরাত আছে, কিয়ামত আছে, বিচার হবে, ফয়সালা হবে, এরপরে জান্নাত জাহান্নাম হবে। এগুলো নিয়ে সে আল্লাহ রসুলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আল্লাহর বান্দাদের জন্য আফসুস, তাদের কাছে এমন কোনো নবী পাঠাই নাই যাকে নিয়ে তারা ঠাট্টা করেনি, বিদ্রুপ করেনি। তো ওইরকম বিদ্রুপাত্মকতার বিপরীতে তারা চিন্তা করলো এটাই যে মুহাম্মদের এই যে দাওয়াত, এটি জাবালে আবি কুবাইসের ওপারে যেতে পারবে না, মক্কার এই পাহাড়ি চূড়াগুলি পেরিয়ে এই দাওয়াত বেশি দূর এগোতে পারবে না। তারা এটাই মনে করলো, তারা হাসাহাসি করলো। মুসলমানদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হতাশা কাটিয়ে দিলেন, আর কাফেরদেরকে ধাক্কা দিলেন এমনভাবে যেন তারা চিন্তাই করতে পারেনি যে এই ছোট্ট কয়েকটি মানুষ, এগুলার মধ্য দিয়ে আল্লাহ এত বিজয় দান করবেন যে তারা অর্ধ পৃথিবীর শাসন করবে, এটা তারা কল্পনাই করতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তাদেরকে, কাফেরদেরকে তিরস্কার করেছেন এবং মুসলমানদেরকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। মুসলমানরা এই আয়াত নাজিল হওয়ার পরে, এই সূরা নাজিল হওয়ার পরে উজ্জীবিত হয়েছেন এবং তাদের প্রেরণা, তাদের উৎসাহ আরও বহু গুণ বেড়ে গেছে। আর কাফেররা, তারা তো তাচ্ছিল্যও বাড়িয়ে দিয়েছে, কারণ তারা চিন্তাই করতে পারেনি এটার মধ্য দিয়ে যে মক্কা বিজয়ের ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা তারা কল্পনাও করতে পারেনি। তো যাই হোক, এটাকে কেন্দ্র করে আর বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেই ঘটনাটি হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা, এটিও এই সূরার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। এগুলোকে সামনে রেখে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। তো আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, আসুন সেটার একটু ব্যাখ্যার দিকে যাই, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আর ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই নবী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আর ইসমাইল আলাইহিস সালাম তিনিও কিছুদিন পরেই আল্লাহর নবী হবেন। এদেরকে তো সৃষ্টি করাই হয়েছে আসলে প্রকৃতপক্ষে রুহের জগতে নবী বানানোর জন্য, এটি আল্লাহর সিদ্ধান্ত। তো দেখি আমরা তাদের মধ্যে কি কথা হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মা'আস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সে যখন পরিণত বয়সে পৌঁছল, তার কাজকর্ম করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করছি। এ ব্যাপারে তোমার কি চিন্তা, তুমি কি এ বিষয়টিকে তুমি কিভাবে দেখছো, অর্থাৎ ব্যাপারটির ব্যাপারে তোমার মতামত কি? তো এ বিষয় নিয়ে জবাব দিচ্ছেন, পিতার জবাব দিচ্ছেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু লামিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যে আদেশ পেয়েছেন তা আপনি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। তিনি কোনো প্রশ্ন করলেন না পিতাকে, কোনো প্রশ্ন নাই, কোনো আর্গুমেন্ট নাই, কোনো আর্গুমেন্ট ছাড়াই জবাব দিয়ে দিলেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হে আমার আব্বা জান, আপনি আমাকে জবেহ করুন, আল্লাহর হুকুম আপনি পালন করুন। এই হলো
মূল কথা। ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, ইজবাহ মা তুহিব্বুন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রথম দিন দেখলেন তিনি 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার দেখলেন, আদিষ্ট হলেন স্বপ্নে, ইজবাহ মা তুহিব্বুন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি আবার 100 উট কুরবানি করলেন। পরে তিনি আবারও দেখলেন, ইজবাহ মা তুহিব্বুন। তখন তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু বলতে দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটি, আর সেটি হলো আমার প্রিয় সন্তান। সন্তানকে কুরবানি করে দিতে হবে। দেখুন কোন সন্তানটিকে তিনি কুরবানি করবেন। আল্লাহর কাছ থেকে তিনি এই সন্তানটিকে চেয়ে এনেছেন। দোয়া করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম, রব্বি হাবলি মিনাস সালেহিন, আয় আমার রব আমাকে একটি সন্তান দান করুন যে সালেহিনদের একজন হবে। আল্লাহ রব্বুল আলমিন তার জবাবে নবী ইব্রাহিমকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। নবী চেয়েছিলেন একটি, আর আল্লাহ দিলেন ডাবল কবুল করে ফেললেন। কবুলটা কি? নবী চেয়েছিলেন সালেহিনদের একজন হবে, আর আল্লাহ জবাব দিলেন সে ধৈর্যশীলদের মধ্যে একজন হবে। যে ধৈর্যশীল হবে সে তো সালেহ এমনিতেই হবে। আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামের এই দুয়াকে কবুল করেছিলেন এভাবে, এবং একজন ধৈর্যশীল, একজন সালেহ, একজন ধৈর্যশীল সন্তান প্রকৃত অর্থেই আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করেছিলেন, যে শুধু দুনিয়ার জীবনের স্বাভাবিক জীবনের জন্যই ধৈর্যশীল নয়, এবং শুধু বাহ্যিক বিষয়ের প্রতি ধৈর্যশীল নয়, বরং আধ্যাত্মিক বিষয়েও ছিলেন হজরত ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যশীল। সেটি আমরা কুরআনে কারিমে বিভিন্ন উপস্থাপনায় পাই, এবং বিভিন্ন তাফসীরের কিতাবে মুফাসসিরগণ এই বিষয়গুলোর ব্যাখ্যা করেছেন। তো আল্লাহ যখন তাকে অর্ডার করলেন, তখন আল্লাহর আদেশ তো পালন করতেই হয়। তিনি আসলেন, তখন হজরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স কিতাবে, বিভিন্ন তাফসীরের কিতাবে লেখা হয়েছে বয়স 13 বছরের মতো ছিল। তো এই বয়সে একজন নবীর সন্তান কত সুন্দর হতে পারেন। ইসমাঈল আলাইহিস সালাম নামটি যখন আমরা পড়ি, উচ্চারণ করি, তখন কত সুন্দর একটি অবয়ব আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এরকম একজন সন্তান এখন আগে তাকে দিয়ে দিলেন, খাবার নাই, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, মরুপ্রান্তরে রেখে গেলেন। আর এখন আবার আসছেন, কত কষ্ট করে তাকে মা বড় করেছেন, এসে বলছেন যে আমি দেখছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করব। তো হজরত হাজেরাকে বললেন, আমার সন্তানটিকে তুমি আমার সাথে সাজিয়ে দাও, দাওয়াত খেতে যাব। হজরত হাজেরা আলাইহিস সালাম তার সন্তানকে সাজিয়ে দিলেন। শয়তান ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেল। শয়তান এসে বলল, হাজেরা তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় যান? তোমার স্বামী ইব্রাহিমকে নিয়ে কোথায় যান তুমি সেটা জানো? তিনি বললেন, জানি তো। তিনি যাচ্ছেন, দাওয়াত খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন। তো সে বলল, না, বেড়াতে যাচ্ছেন না, তিনি তোমার সন্তানকে জবেহ করবেন। হজরত হাজেরা বলছেন, লা ইউমকিনু লাহু ওয়ালা ইয়ামবাগি লাহ, এটা কখনো সম্ভব নয়। ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, তিনি তার সন্তানকে তাকে খুব বেশি ভালোবাসেন। তখন শয়তান বলছে যে তোমার স্বামীর আল্লাহ তোমার স্বামীকে আদেশ করেছে তাকে জবেহ দেওয়ার জন্য। তখন তিনি চিন্তা করলেন যে যেমন চোর যখন চুরি করে তখন কিছু আলামত রেখে যায়, ওইভাবে শয়তান যখন শয়তানি করে কিছুটা এমন বিষয় রেখে যায় মুমিনের সামনে তা ধরা পড়ে। তো তিনি চিন্তা করলেন যে এই লোক এত সুন্দর জামা কাপড় নিয়ে এসে হাজির, কত ভালো মানুষ দেখতে লাগে, কিন্তু সে একথা বলল কেন যে তোমার স্বামীর আল্লাহ? তাহলে এটা কি তার আল্লাহ না? তখন তিনি বললেন, বুঝতে পারলেন যে সে শয়তান। তিনি বললেন, শুনো, আমার যদি আরও ইসমাইল থাকতো তাহলে আমি নিজ হাতে আমার সেই ইসমাইলগুলোকেও উৎসর্গ করে দিতে পারতাম। এই হলো জবাব দিয়েছেন। তো ঘটনাটি আপনারা জানেন। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে, সেখানে শুইয়ে দিলেন এবং চুরি চালালেন। চুরি চালাতে গিয়ে দেখা যাচ্ছে যে চুরি চালাচ্ছেন ঠিকই, কিন্তু ইসমাইল তো জবাই হচ্ছেন না। এভাবে করে বহুবার চেষ্টা করলেন, কিন্তু এরপরে তিনি চোখ বন্ধ করে যখন চুরি চালাচ্ছেন
ছুরি চালানো অবস্থায় চোখ মেললেন, পরে দেখলেন যে একটি বেড়া জাতীয় ছাগল, দুম্বা বা বেড়া জাতীয় এরকম একটি কিছু জবাই হয়েছে। তো আল্লাহ বললেন যে তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, এত খুশি হলেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের জন্য এটিকে অবধারিত করে রাখলেন, সচ্ছলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। তো এই কুরবানি প্রকৃতপক্ষে পশু কুরবানি, আমরা পশু কুরবানি দেই মহা আনন্দে, মহা উৎসাহে, কিন্তু মূল চেতনাটা হলো ত্যাগের কুরবানি। সেই ত্যাগ হতে পারে আপনার অর্থ দিয়ে, সেই ত্যাগ হতে পারে আপনার কোনো অঙ্গহানি দিয়ে আল্লাহর দিনের পথে, সেই ত্যাগ হতে পারে আপনার চোখ যাবে, আপনার হাত যাবে, এমন হতে পারে যে আপনার গলায় ফাঁসির দড়িও লাগতে পারে, এমন হতে পারে যে আপনি শাহাদাত বরণ করবেন, এমনও হতে পারে আপনার সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করে দেওয়া লাগতে পারে, এমনও হতে পারে আপনার চোখের সামনে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি তারা আল্লাহর পথে হয়তো শহীদ হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। আপনি সেটাকে সহজভাবে মেনে নেবেন। এটাই হলো মূলত কুরবানি, এটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন, সেই কুরবানির মূল থিম, মূল চেতনা সেটি। প্রয়োজন যদি পড়ে আল্লাহর দিনের জন্য বুড়ি বুড়ি উদাহরণ আমাদের সামনে আছে। জীবনের মায়া করেন নাই আল্লাহর দিনের জন্য, অনেক বড় বড় উলামায়ে কেরাম আমাদের দেশেও এরকম আছে চোখের সামনে, যারা আল্লাহর দিনের জন্য নিজেদের জীবনটুকু শেষ পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, অকাতরে ফাঁসির মঞ্চে গিয়েছেন। এগুলি হলো কুরবানির নাজরানা। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির চেতনাই ছিল এটি। প্রয়োজন যদি পড়ে আপনি মাল দিবেন, প্রয়োজন হলে আপনি জান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানির রক্ত আর মাংস নিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আপনার কুরবানির ইচ্ছাটা কত গভীর, কত শক্ত, আল্লাহর আদেশ পালনের জন্য আপনি কতটা প্রস্তুত। এটি যখন আপনি করতে পারবেন, তখন আপনার মনের ভিতরে যখন এই অনুভূতি জাগ্রত হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো পশু কুরবানি করতে আসেননি, এসেছিলেন সন্তানকে কুরবানি করার জন্য, অর্থাৎ একটি জীবনকে কুরবানি করার জন্য। সুতরাং আপনার মনে এই অনুভূতি জাগ্রত হবে যে আল্লাহর রাহে তার প্রয়োজনে যদি দরকার পড়ে নিজেকে উৎসর্গ করে দেব। এটি হলো মূলত কুরবানির শিক্ষা। মূল শিক্ষাটাই হলো আমরা যেন আল্লাহর রাহে সর্বা অবস্থায় নিজেদেরকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।